আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছে। এবারের ঈদের ছুটিতে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গল টু সিলেটে ৪ দিনের ট্যুরে। এই ৪ দিনের ট্যুরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম, কোন হোটেলে ছিলাম, কোথায় খেয়েছিলাম সবগুলা আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে। আমি এক একটা পর্ব করে ভিডিও আপলোড করব। আশা করি ভালো লাগবে। আজকে আমাদের সিলেটের জার্নিটা হবে ট্রেনের মাধ্যমে। সকাল ৭:৫০-এ আমাদের ট্রেন ছিল। সো আমরা যথাসময়ে বাসা থেকে বের হয়ে গেলাম। ঠিকঠাক সময়ে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। চট্টগ্রামের ওয়েদারটা দারুণ ছিল, মেঘলা আকাশ। আশা করি সিলেটে গিয়েও একটা সুন্দর একটা ওয়েদার পাবো। স্টেশনে চলে আসলাম। আমাদের ট্রেন চলে আসছে, অলরেডি ওয়েট করছে। সো আমরা গিয়েছিলাম পাহাড়ি এক্সপ্রেসে করে, যেটা সকাল ৭:৫০-এ চট্টগ্রাম থেকে ছেড়ে যায়, যেটা সিলেটে গিয়ে থামে। আমরা যাব শ্রীমঙ্গল। ফার্স্টে আমরা শ্রীমঙ্গল স্টেশনে নেমে যাব। এটা ছিল পাহাড়ি এক্সপ্রেস, ট্রেন নাম্বার ৭১৯, প্ল্যাটফর্ম 5-এ। ট্রেনের টিকিটটা আমরা নিয়েছিলাম ব্রোকারের মাধ্যমে, যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করেছি এবার ঈদের ছুটিতে আমরা সিলেট যাব। বাট ১০ দিন আগে ট্রেনের টিকিট নিতে হয়, বাট আমরা অনেক ট্রাই করার পরও আমরা টিকিট পাইনি, যার কারণে আমাদের ব্রোকারের মাধ্যমে টিকিটটা নিতে হয়েছিল। টিকিটের প্রাইস ছিল আমাদের ৪ জনের জন্য ৫,২০০, যেটা নর্মালি আমরা যদি সরাসরি অনলাইন থেকে নিতে পারি পার পার্সন ৯০০ সামথিং পড়ে, বাট ব্রোকারের মাধ্যমে নিলে একটু বেশি নিতে হয়। কিন্তু একটা বিষয় সবসময় খেয়াল করবেন, যদি ব্রোকারের মাধ্যমে নেন বিশ্বস্ত কারো কাছ থেকেই নিবেন, কারণ এখন অনেক বেশি এটা নিয়ে প্রতারণা হচ্ছে। আমরা দেখেছি আসার সময়, সিলেট থেকে ব্যাক করার সময় ট্রেনে এরকম অনেকেই একটু প্রবলেমে পড়ে গিয়েছিল। সেম টিকিট কয়েকজনের কাছে সেল করা হয়েছিল। আমরাও একটু ভয়ে ছিলাম ট্রেনের টিকিট ঠিক মতো সিট পাবো কিনা, নাকি কোনো ধরনের প্রবলেমে পড়ি। বাট আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো আমাদের সিট পেয়েছি ইনশাল্লাহ। সামনে কোনো ধরনের প্রবলেম হওয়ার চান্স নাই, যেহেতু আমরা আমাদের সিট ঠিক মতোই পেয়ে গিয়েছি। আর আমাদের ট্রেনটাও ঠিক টাইমে একদম বরাবর ৭:৫০-এ ছেড়ে দিয়েছে সিলেটের উদ্দেশ্যে। আমরা যদিও শ্রীমঙ্গল স্টেশনে নেমে যাব। জার্নির শুরুতেই কিছু দূর যেতেই চাওয়ালা আসলো, নিয়ে নিলাম গরম গরম চা। বাট ট্রেন অনেক বেশি স্পিডে চলছিল। চাটা খাবো ধরবো আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল, বাট চাটা অনেক মজা ছিল, গরম গরম সকালবেলা চা। ট্রেনে খাবারের কোনো অভাব হয় না, কিছুক্ষণ পর পর এক একটা ফুড নিয়ে আসতেই থাকে। সকালে নাস্তায় বার্গার, চপ, বিভিন্ন ধরনের নাস্তা, চিপস, বিস্কিট, চা, কফি, যার যেটা পছন্দ অনেক ধরনের খাবার নিয়ে আসে। সো এখানে খাবারের কোনো অভাব হয় না। আমরা স্নিগ্ধাতেই নিয়েছিলাম চেয়ার এসি বগিতে, বাট দেখা যাচ্ছে যতটুকু জানি স্নিগ্ধা বা এসি বগিতে স্ট্যান্ডিং এ কেউ যায় না। বাট এবার ট্রেন জার্নিতে এটাই একটা দেখলাম, অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, যে প্রতিটা স্টেশনে দাঁড়াচ্ছে, ওখান থেকে মানুষ তুলতেছে। এই হলো অবস্থা। আসার সময় তো আরো বেশি অবস্থা খারাপ ছিল, পুরো একদম লোকাল বাসের মতো অবস্থা ছিল। আমার মেয়ে খুব সুন্দর করে প্রকৃতি এনজয় করছে, তার কাছে অবাক লাগছে, এত সবুজ এত সুন্দর। সে বারবার আমাকে জিজ্ঞেস করছিল, মা এটা কি, এটা কি, এত সুন্দর এত সবুজ এত গ্রিন, এগুলা বারবার আস্ক করছিল আমাকে। বা সে খুব এনজয় করছিল।
একটা ১:৩০টার দিকে আমরা শ্রীমঙ্গলে ঢুকে গিয়েছি। ২ পাশে চা বাগান আর মাঝখান দিয়ে ট্রেন। দারুণ লাগছিল। প্রকৃতিটা অনেক সুন্দর লাগছিল। এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। শ্রীমঙ্গল স্টেশনে আমরা নেমেই যখন নেমেছি তখন ছিল ১টা বা ১:৩০ বাজছে ওরকম। ১:০০-১:৩০টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছি। নামার শুরুতেই আমরা একটা চানাচুর মাখা খেয়েছি। দেখে লোভ লাগছিল দেখে আমরা একটা নিয়েছিলাম। হেঁটে, হেঁটে ওটা খাচ্ছিলাম। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমরা গাড়ি নিব। এখানে দেখা যাচ্ছে অনেক আনারস, লেবু সবকিছুই ফেরিওয়ালারা বসেছে। আর আমরা একটা অটোরিকশা নিয়েছিলাম। এটা করে আমরা ডাইরেক্ট লাঞ্চের জন্য পানশিতে চলে যাব। যেহেতু লেট হয়ে যাবে, বাচ্চাদেরও খিদে লেগেছে, লং একটা জার্নি করে এসেছে। সো আমরা ফার্স্টে লাঞ্চটা শেষ করব। সেটা আমরা পানশিতেই করব। দেখা যাক পানশির খাবারও কেমন হয়। তেমন বেশি দূরত্ব না, ১০-১৫ মিনিটের মতো সময় নিয়েছে পানশিতে আসতে। আমরা অটো করে ইজিলি চলে এসেছি। যেহেতু একদম ঠিক লাঞ্চের টাইম, পানশিতে অনেক বেশি ভিড় ছিল। অনেক টুরিস্ট আসছে এই টাইমে, ঈদের সময়, এই জন্য অনেক বেশি ভিড় ছিল। একটু জায়গা পেতে আমাদের টাইম লেগেছে, টেবিল খালি পেতে। ৫-১০ মিনিট ওয়েট করে আমরা টেবিল পেয়ে গিয়েছি। আমরা এসি রুমেই বসেছিলাম। আমরা অর্ডার করেছিলাম বোয়াল মাছ, পাবদা মাছ, একটা চিকেন রোস্ট আর বাকি যেটা ২-১টা ভর্তা ওনারা এনে দিয়েছেন। যে ওখান থেকে আমাদের যেটা, যেটা পছন্দ আমরা সেটা রাখবো, বাকিগুলা রিটার্ন করে দেব। সো আমাদেরকে ফিশ কাবাব দিয়েছে, দেন দিয়েছিল একটা শুটকি ভর্তা, ডাল তো দিয়েছেই। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। একদম পানসি অনেক বেশি রিনাউন একটা রেস্টুরেন্ট সবার জন্য। আমাদের খিদে লাগছে, খিদের ইয়াতে আমরা খেয়ে ফেলছি, বাট অনেক বেশি মজা ছিল খাবার তা না, বাট মোটামুটি ভালোই ছিল। যাক আলহামদুলিল্লাহ, পেট ভরেই খেয়ে নিলাম। এখান থেকে সোজা আমরা আমাদের রিসোর্টে চলে যাব। আমরা নিয়েছিলাম ওয়াটার লিলি রিসোর্ট, যেখানে শ্রীমঙ্গল মেইন
টাউন থেকে একটু দূরে আছে, যেটা আমাদের সিএনজিতে যেতে লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট বা অনেক বেশি জ্যাম ছিল। আমি টাইমটা এইজন্য ভালোমতো কাউন্ট করতে পারি নাই। মানে কিরকম টাইম লাগতে পারে, বাট অনেক বেশি জ্যাম ছিল স্টেশনের ওখানে, বাস স্টেশনের ওখানে। রিসোর্টের ভিডিও নেক্সট ডে আমি আরেকটা আপলোড করব ওয়াটার লিলি রিসোর্ট নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।